নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া, প্রেজেন্টেড বাই আন্ডারগ্রাউন্ড ক্যাফে, বাঁকুড়া সেরা রেস্টুরেন্ট অ্যান্ড ক্যাফে। হাসিনাকে ফেরাতে হবেই, কিন্তু সম্পর্কে কোনো প্রভাব পড়বে না। শপথের আগেই ভারতের বড় বার্তা। বাংলাদেশের রাজনীতিতে কি শুরু হতে চলেছে নতুন সমীকরণের খেলা? বাংলাদেশের রাজনৈতিক মঞ্চে এক নতুন অধ্যায়ের সূচনা। মঙ্গলবার প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন বিএনপি প্রধান তারেক রহমান। শেখ হাসিনা পরবর্তী সময় মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে দিল্লি ঢাকা সম্পর্কে যে শৈত্য তৈরি হয়েছিল, তারেক জামানায় কি তা গলবে? শপথের আগেই স্পষ্ট বার্তা দিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ভারতের সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে তার বক্তব্য, শেখ হাসিনা মানবাধিকার লঙ্ঘন করছেন। বাংলাদেশের মানুষ তার বিচার চায়, তাই হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়া ভারতের উচিত। কিন্তু এখানেই চমক, হাসিনা ইস্যুর জন্য ভারতের সঙ্গে কূটনৈতিক বা বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়বে না। আমরা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে বদ্ধপরিকর। সংঘাত নয়, সমন্বয়ের বার্তা। ফখরুলের যুক্তি, আমেরিকা ও চীন নিজেদের স্বার্থে একসঙ্গে কাজ করতে পারে, তাহলে ভারত ও বাংলাদেশ কেন পারবে না? অতীতের সম্পর্কও টেনে আনলেন তিনি। জিয়াউর রহমানের আমলে দিল্লির সঙ্গে ছিল ইতিবাচক কূটনৈতিক ইতিহাস। নতুন সরকার ক্ষমতায় এসে ভারতের সঙ্গে কোন কোন ইস্যুতে আলোচনায় বসতে চায়? গঙ্গা জলচ্যুতি, ফারাক্কা ও গঙ্গা জলচ্যুতি পুনর্নবীকরণ, সীমান্ত সমস্যা, সীমান্ত হত্যা ও বিএসএফ বিজিবি সংঘাত বন্ধ, কারিগর শিক্ষা ও প্রযুক্তিগত সহযোগিতা, বিচ্ছিন্নতাবাদ দমন, আলোচনার মাধ্যমে সমাধানের বার্তা। দীর্ঘ 17 বছর লন্ডনে নির্বাসনের পর দেশে ফেরা, কিন্তু আশ্চর্যজনকভাবে তারেক রহমান এবার ভারত বিরোধী কোনো কড়া মন্তব্য থেকে বিরত। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে দিল্লির আস্থা অর্জনের কৌশল। আমরা ভারতের সঙ্গে লড়াই করতে পারি না, সেটা পাগলামি। আমাদের লক্ষ্য উন্নয়ন এবং ভারতের সহযোগিতায় বেকারত্ব দূর করা। হাসিনা ইস্যুতে কড়া অবস্থান, তবু ভারতের সঙ্গে বন্ধুত্বের আশ্বাস। তারেক জামানায় কি বদলাবে দিল্লি ঢাকার সমীকরণ, নাকি শুরু হবে নতুন কূটনৈতিক দাবা খেলা? সময়ই দেবে তার উত্তর। এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন।